হিন্দুদের জন্য গলা ফাটিয়ে প্রতিবাদে নেমে পুলিশের সঙ্গে জোরালো বিবাদ। এর জেরেই রীতিমতো পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপি সভাপতিকে টেনে হিঁচড়ে জিপে তোলে পুলিশ। মানে বলা যেতেই পারে যে প্রতিবাদে নেমে বিজেপি জেলা সভাপতিকে চরম হেনস্থার মুখে পড়তে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠল বীরভূমের রামপুরহাট। প্রসঙ্গত বলি, বৈষ্ণবদের সমাধির ওপর তারাপীঠ মহাশ্মশানে নোংরা জলের রিজার্ভার করার প্রতিবাদে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে অভিযোগে সরব হয়ে ওঠে বিজেপি। এর আগে বিজেপির নির্মাণ কাজ বন্ধ করে দিলেও সেই কাজ আবার শুরু করেছিল সেচ দপ্তর, আর তাতেই ক্ষেপে ওঠে বিজেপি এবং গোটা ঘটনাকে সামনে রেখে মহাশ্মশানে আবার বিক্ষোভে নামে বিজেপি। তারাপীঠের করকরিয়া মোড় থেকে মিছিল করে তারাপীঠ মহাশ্মশানের দিকে যায় বিজেপির নেতৃত্ব। যেখানে নির্মাণ কাজ হচ্ছিল সেই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে বিক্ষোভের সুর চড়ে, আর যখন বিক্ষোভ দেখায় তখনই এর প্রতিবাদ করেন শ্মশানের সাধুদের একাংশ। তারা জানায়, নদী দূষিত হতে দেব না, যে জলাধার হচ্ছে তা করতে দিতে হবে। এরপরে বিজেপি কর্মীদের সঙ্গে সাধুদের বচসা শুরু হয়। সাধুরা প্রতিরোধ করার চেষ্টা করে, পুলিশ সামাল দেয়। এরপরেই পুলিশ টানা হ্যাঁচড়া করে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে সহ মোট 15 জনকে আটক করে তারাপীঠ থানার পুলিশ। আটকের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভে বসে বিজেপির কর্মী সমর্থকেরা। তার জেরে রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। কি বলছেন বিজেপি নেতা ধ্রুব সাহা, শুনবো। জিহাদিদের সরকার, হিন্দু মারা সরকার, বৈষ্ণব মারা সরকার আমাদের ভাবাবেগে আঘাত হয়েছে। বডি লোপাট করা হচ্ছে, বৈষ্ণব সমাধিস্থল থেকে বডি লোপাট করা হচ্ছে। প্রশাসনকে দেখিয়ে দিয়েছি, আজকে দেখুন যে আপনাদের চোখের সামনে বৈষ্ণবের বডি লোপাট করছে। সেই বডি থেকে মাথার খুলি বিক্রি করছে 500 টাকা করে, এবং বস্তায় করে বডিকে অন্য জায়গায় স্থানান্তর করে দিচ্ছে। আমি বৈষ্ণব, আমার বাবার সমাধি ওখানে হয়েছে, তাহলে বাবার সমাধির জায়গাটা অপবিত্র করার দায়িত্ব কে? এই টিআরডিএ কে দিয়েছে। আজকে তারই প্রতিবাদে আমরা ওখানে এসেছিলাম। বৈষ্ণব সমাজ, সনাতনী সমাজের রক্ষক হিসাবে আমরা দল ভারতীয় জনতা পার্টি, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের যে আওয়াজ, সে আওয়াজ তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন বন্ধ করতে পারবে না। আজকে লোক জমায়েত করেছিল ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শন করার জন্য তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিসের সামনে। পুলিশ কিন্তু নীরব ছিল, তাদেরকে সরাতে পারেনি। অথচ এই পুলিশের ক্ষমতা হলো আমাদেরকে ওখানে জোর জবরদস্তি তুলে এনে অ্যারেস্ট করার জন্য। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বলছি যে বডি লোপাট করেছে, তার জন্য আইনি ব্যবস্থা যা হবার হবে, কিন্তু এরপরে যদি খনন চলে তাহলে লাগাতার অবস্থান বিক্ষোভ ওই মহাশ্মশানে ভারতীয় জনতা পার্টি, আমরা বীরভূম জেলার সমর্থক যারা কর্মী আছি, যারা আমাদের নেতৃত্ব আছে, সকলকে মিলে ওখানে আমাদের আন্দোলনকে জারি রাখবো। ভারত মাতা কে, ভারত মাতা কে। সাধু তারা বলছে ওই যে প্রকল্প তৈরি হচ্ছে সেটা তৈরি হবে। এই সাধুদের সম্বন্ধে আমাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি। যারা সাধু, সাধু শব্দটা হচ্ছে শ্রদ্ধার, সাধু শব্দটা হচ্ছে যে আমাদের মাথা নত করে দেয়। ওনাদের সম্বন্ধে আমরা কিছু বলবো না, তবে এটা বলবো যে কিছু হতদরিদ্র সাধু যারা আমাদের যজন পূজন করেন, তাদের মাথা ছাড় দিয়েছে তৃণমূল কংগ্রেসের এখানকার টিআরডি এর ভাইস চেয়ারম্যান, যিনি সরকারি জায়গা দখল করে লজ করে রেখেছেন। তিনি এখানে প্রত্যেকজন যাদেরকে নিয়ে এসেছিল গরিব যাজক, তাদেরকে পয়সা দিয়েছে এবং তাদের ব্যবস্থা দিয়েছে, আমি বাকি আর বলছি না, এবং ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে এসছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এদের মধ্যে অনেকে আবার দেখবেন যেদিনকে সাধু সন্তদের নিয়ে সনাতনী মিছিল হবে থাকবে, ঠিক আছে। একটা অংশ সাধুদের সঙ্গে একটা অংশ আছে যারা সাধু নয়,
আমি এর আগে বলেছি যে এই ঘরগুলো যারা শ্মশানে আছে, শ্মশানে সেই ঘরে কে থাকছে, কারা থাকছে, এবং আপনারা আগে অনেক মিডিয়া খবর করেছেন যে অবৈধ লোককে অনেক অনৈতিক কাজের সঙ্গে শ্মশানে পাওয়া গেছে। তো এরা কি সেই লোক, না সত্যিকারে এরা সাধু? সাধু হলে নতমস্তকে প্রণাম জানাচ্ছি। তারা আমাদের ধর্মের রক্ষক, তারা আমাদের শ্রদ্ধার ব্যক্তি, কিন্তু এদের সম্বন্ধে এরা কারা, এদের সম্বন্ধে প্রশ্ন আছে। যারা বৈষ্ণবের বডি লোপাট নিয়ে চুপ থাকছে, যারা বৈষ্ণবের সমাধিস্থল খনন হচ্ছে, সেই খননের যারা বিরোধিতা না করে শাসকের সঙ্গে তল্পি বাহক হিসাবে কাজ করছে, তাদের সম্বন্ধে আমাদের কোশ্চেন আছে। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্ব। এখানেই শেষ না, পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে সাধুরাও। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। পুলিশকে রীতিমতো নাকানি চোবানি খেতে হয়। এরপরই বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। এলাকা ঘিরে ধরে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে যা হলো তা কিন্তু নজিরবিহীন। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ঝামেলা করতেই এই কাজ করেছে, কিন্তু এই গোটা পরিস্থিতিতে বিজেপির দিকেই অভিযোগের তীর তৃণমূলের। এখন দেখার এই ঘটনায় আখেরে কে যেতে। আমরা সাধু সমাজের কাছে আবেদন জানাচ্ছি, আপনাদের শ্রদ্ধা জানিয়ে আপনারা এই মুহূর্তে জড়াবেন না, রাজনীতিতে আপনারা জড়াবেন না। আমরা প্রকল্পের বিরোধী নয়, আমরা হচ্ছি সাধু। এটা ঠিক হচ্ছে না, সাধুদেরকে মারছে, ধরছে, সাধুদের উপর অত্যাচার হচ্ছে, রাস্তায় নামতে হবে। আমরা আর যাচ্ছি, আমাদেরকে অত্যাচার করছে, সাধুদেরকে মারছে রাত বিরাতে। সত্যি কথা বলছি, আমরা এখানে চোর চারটার আড্ডা হচ্ছে সব সময়, এখানে দূষণ মুক্ত কাজ আমরা করছি বলে তাই। হিন্দুদের জন্য গলা ফাটিয়ে প্রতিবাদে নেমে পুলিশের সঙ্গে জোরালো বিবাদ। এর জেরেই রীতিমতো পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপির সভাপতিকে টেনে হিচড়ে জিপে তোলে পুলিশ। মানে বলা যেতেই পারে যে প্রতিবাদে নেমে বিজেপির জেলা সভাপতিকে চরম হেনস্থার মুখে পড়তে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠল বীরভূমের রামপুরহাট। প্রসঙ্গত বলি, বৈষ্ণবদের সমাধির ওপর তারাপীঠ মহাশাসনে নোংরা জলের রিজার্ভার করার প্রতিবাদে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে অভিযোগের সরব হয়ে ওঠে বিজেপি। এর আগে বিজেপির নির্মাণ কাজ বন্ধ করে দিলেও সেই কাজ আবার শুরু করেছিল সেচ দফতর। তাতেই ক্ষেপে ওঠে বিজেপি নেতৃত্ব এবং গোটা ঘটনাকে সামনে রেখে মহাশ্মশানে আবার বিক্ষোভে নামে বিজেপি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।